2, টাইম ম্যানেজমেন্ট করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। দ্বিতীয় কৌশল হলো টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব। আপনি কতটা কাজ করতে পারবেন তা নির্ভর করে আপনার সময় ব্যবস্থাপনার উপর। আপনি যদি আপনার সময়ের সদ্ব্যবহার করতে পারেন তবেই আপনি সহজে বেশি আয় করতে পারবেন। টাইম ম্যানেজমেন্ট টুলস, শিডিউল, প্ল্যানার। এজন্য আপনি একটি দৈনন্দিন জীবনের জন্য রুটিন তৈরি করুন এবং সে অনুযায়ী কাজ শুরু করে দিন। আপনার কাজগুলোকে প্রাধান্য দিন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো শেষ করে চেষ্টা করুন। কৌশল নাম্বার 3, প্যাসিভ ইনকাম তৈরি করা। তো অনেকে বলবে যে প্যাসিভ ইনকাম কি? তৃতীয় কৌশলটা আমরা প্যাসিভ ইনকাম তৈরি করা নিয়ে বলতেছি। প্যাসিভ ইনকাম হলো এমন আয় যা আপনি আপনার একবার তৈরি করলে সেটা চলতেই থাকে, যেমন ব্লগ, ইউটিউবের চ্যানেল অথবা এফিলিয়েট মার্কেটিং। প্যাসিভ ইনকাম সোর্স যেমন ব্লগ, ইউটিউব চ্যানেল, এফিলিয়েট মার্কেটিং, ফেসবুকে কাজ করা, টিকটকে অ্যাড চালানো, ইনস্টাগ্রাম। আপনি যদি প্যাসিভ ইনকামের উপর কাজ করতে পারেন তাহলে আপনার আয় বাড়াতে পারবে। উদাহরণস্বরূপ আমরা যদি কিছু কথা বলি, সেটা হলো আপনি একটি ব্লগ তৈরি করতে পারেন এবং সেখানে বিভিন্ন প্রোডাক্ট রিভিউ লিখে এফিলিয়েটের কমিশন পেতে পারেন। কৌশল নাম্বার 4 দিকে চলে যাই। একাধিক আয়ের উৎস তৈরি করুন। তো চতুর্থ কৌশল হলো একাধিক আয় উৎস তৈরি করা। একটি মাত্র উৎসের উপর কখনোই নির্ভরশীল থাকবেন না। আপনি একাধিক জায়গা থেকে আয় করতে পারেন। একাধিক আয় উৎস যেমন ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং, ই-কমার্স। এগুলোতে আপনি চাইলে কাজ করতে পারেন। যেমন ধরুন, আপনি যদি চাকরি করেন তবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন অথবা আপনি একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন। একাধিক আয়ের উৎস থাকা আপনাকে আর্থিকভাবে স্বাধীন করতে সাহায্য করবে। তাহলে আপনি এদিকে ফোকাস দেওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি। কৌশল নাম্বার 5, ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্ট করা, আপনি যদি কিছু পয়সা বা কিছু টাকা সেভ করেন তাহলে সেটা ইনভেস্ট করুন যাতে তা ভবিষ্যতে আয় এনে দেয়। শেয়ার মার্কেট, স্টক